আজ আমরা এই বাড়িটাকে লুট করতে চলেছি। এই হলো পাথর। চ্যান্ডেলার, ভেঙে দাও ওই জানলাটাকে। কেন আমি এই বাড়িটাকে লুট করছি? এটা চ্যান্ডেলারের বাবার বাড়ি, আর ওনার মনে হচ্ছে উনি এই সময় আমার লাস্ট টু লিভ চ্যালেঞ্জ খেলছেন। আমাদের পরের কন্টেস্ট্যান্ট হলো টড, আর ইনি চ্যান্ডেলারের বাবা। টড, বিছানায় শুয়ে পড়ো। সবার শেষে যে বিছানা থেকে নামবে সে পেয়ে যাবে $10,000। আমার টাকা নিয়ে এসো। কিন্তু এটা একটা ফাঁদ, কারণ উনি যখন ঘুমোবেন ওনার বাড়ির ভেতর থেকে সমস্ত জিনিস আমরা বার করে নেব। $50,000 মাটিতে রেখে দেবো। ফিরে আসার পর চ্যান্ডেলারের বাবা তো সম্পূর্ণ অবাকই হয়ে যাবেন। যখন উনি আসবেন তখন আমি অনেক দূরে থাকবো, জানি না কি করে ফেলবেন উনি। হ্যাঁ জানি, ভয় পাচ্ছ তাই না? চ্যান্ডেলার, তোমার হাতে কি আছে? আমার ফ্যামিলি। আর এই সমস্ত জিনিস নিয়ে যাওয়ার জন্য আমরা একটা ট্রাক নিয়ে এসেছি। তাহলে আমি এটাকে এখানে রেখে দিচ্ছি। মনে রাখবে এর মধ্যে থেকে $1 যেন উধাও না হয়ে যায়, ঠিক আছে? টড যখন কাউন্ট করবে তখন যেন 50,000ই থাকে। এই বাড়িটা থেকে চুরি করা খুব সহজ, তাই না? এটা অন্য কাউকে যেন বলে দিও না। কেন আমরা এটা বলতে একটা পারি না এই joke। বাড়িটা থেকে আমরা- চুরি করছি? আমরা এই বাড়িটাকে লুট করছি, এটা আসলে একটা প্র্যাঙ্ক। ওকে, পুলিশকে ডাকবেন না প্লিজ। আর আমি ব্যাকআপও নিয়ে এসেছি। আমি কার্ল আর টাইলারকে ডেকে এনেছি কারণ জিনিসপত্র অনেক আছে। ক্রিস তোমাদের দুজনের ইনচার্জ হবে। আমি আর চ্যান্ডেলার অন্য একটা চ্যালেঞ্জকে চেক করব। তোমরা বাড়িটাকে এইভাবে লুট করবে। আমি এক্ষুনি আসছি। আর মনে রাখবে ক্রিস কিন্তু ইনচার্জ। ইয়েস স্যার। ঠিক আছে গাইস, ও আমাকে ইনচার্জ বানিয়েছে, তাই তোমাদের যেটা করার সেটা এই তোমরা আমার করো। কাছে ক্যাশ আছে। আমরা কি ভালো করছি? টড, অনেকটা সময় কেটে গেছে। এখন তোমার কি আমি খবর? একদম ভালো আছি। এখন অব্দি পাগল হওনি? তোমার স্ন্যাক্স চাই না? না, এখন লাগবে না, না হলে আমাকে বাথরুম যেতে হবে। চ্যালেঞ্জের সময় এর টয়লেট পেলে এ সোজা আউট হয়ে যায়। আমি সেই কাজটা সকালেই করে নিয়েছি, তাই এখন কোনো চিন্তা নেই। হ্যাঁ, তুমি মেসেজ করেছিলে। গাইজ, চলো একে একলা ছেড়ে দেওয়া যাক। এই ভিডিওতে আপনারা দেখেইছেন যে সাইলেন্স পাগল করে দেয়। এর সাথে কথা বলো না, একে ভেবে ভেবে নিজের মাথা খারাপ করতে দাও, ঠিক আছে? কেউ এর ঠিক কাছে আছে, আসবে না। তোমরা সবাই শুনেছো তো? বাই। চলো দেখা যাক ওরা কি কি চুরি করেছে। ক্রিস, টাইলার, এসব কি করছো? তেমন কিছু না, ওই বাড়ি লুট করছি। চলো চুরি করা যাক। আমরা বাড়ি লুট করছি। Yeah, আমরা বাড়ি লুট বাড়ি লুট করছি। করছি। Come on, প্রতিবেশীরা। চোরেরা কখনো চেল্লায় না। ও, ওকে, কিন্তু কোনো ব্যাপার নয়। আমরা বাড়ি লুট করছি। 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 ওকে, আমরা এখানে চুরি করছি। এই, ওটা একটা ওটা মজা মজা ছিল। করছে। সবাই শুনে নাও, এটা একটা মজাই ছিল। সত্যি বাড়ি লুট করা একটা মজার বিষয়। আমরা এটা বারবার করতে চাই। কমেন্ট করো তোমাদের বাড়ি কি লুট এটা করবো। শুধুই একটা প্র্যাঙ্ক। আমার বাবার সাথে সবাই প্র্যাঙ্ক করছে। আমরা সত্যি এখান থেকে কিচ্ছু চুরি করছি না। এখানে কোনো গন্ডগোল এই নেই। টিভিটা আমাদের, আমি সত্যি বলছি। চলো চ্যানেলের পুরনো ঘরটা দেখা যাক। দরজাটা লক করে দাও, ও যেন আসতে না আরে পারে। আমাকেও ভেতরে আসতে দাও। এই আমরা ভেতরে আছি। এটা চ্যান্ডেলারের পুরনো ঘর। গাইস, লজ্জাজনক জিনিস কিছু খোঁজা যাক। এটা এতটা নিচে কেন? চ্যান্ডলারের কাছে টেডি বিয়ার আছে। তোমার বিছানায় এই টেডি বিয়ারটা কি করছে? এটা আমার নয়, সত্যি বলছি। চ্যান্ডেলারের কাছে একটা টেডি বিয়ার আছে। চ্যান্ডেলারের কাছে একটা টেডি বিয়ার না। আছে। আমি চাই আপনারা শেষ নিঃশ্বাস পর্যন্ত কমেন্ট করুন। ভালো টেডি বিয়ার চ্যান্ডেলার। এটা আমার নয় ভাই, চ্যান্ডেলারকে টেডির সাথে একলা ছেড়ে দাও। না না, চলো এখান থেকে। ওকে টেডির সাথে একলা থাকতে এটা দাও। আমার টেডি বিয়ার নয়। ও আরে বাপরে, এটা খুব ভারী। এটাকে নিচে রেখে দাও। আমাদের একটা মুভিং কোম্পানির প্রয়োজন। ফার্নিচার গুলো খুব ভারী। হ্যালো, আপনারা কি 5টা লোককে পাঠাতে পারবেন? নিশ্চয়ই। ওরা যেন জানতে না পারে আমরা বাড়িটাকে লুট করছি। হ্যাঁ। যদি ওরা জিজ্ঞাসা করে তাহলে এটা আমাদের বন্ধু রবের বাড়ি, ঠিক আছে? ও, আমি বুঝে গেছি। এগিয়ে যাওয়ার আগে আমরা আপনাদেরকে জানাতে চাই যে আমরা কোনো ভুল কাজ করছি না। আমি টডের সমস্ত ফ্যামিলি মেম্বারদের কাছ থেকে পারমিশন হ্যাঁ। নিয়েছি। এরপর আমরা ওনাকে দিতে চলেছি ব্র্যান্ড নিউ ফার্নিচার। উনি পেয়ে যাচ্ছেন $50,000, আর কারেন্ট চ্যালেঞ্জ জিতে গেলে উনি পেয়ে যাবেন $10,000। আর যেহেতু উনি একলাই খেলছেন, উনি অবশ্যই জিতবেন। উনি খুব খুশি হবেন, আমি কথা দিচ্ছি। এখন অবধি সব ঠিকঠাক চলছে। এখন ডিনারের অপেক্ষা করছি। আমি দুপুরের খাবার খেয়েছি, আর একটা লাঞ্চের অপেক্ষা করছি। তারপর একটু ডিনার আর নাইট স্ন্যাক্স। তোমাদের জন্য কাজটা আস্তে আস্তে চলছে। ও। গুড নিউজ, ওই সমস্ত মুভার্সরা চলে এসেছে। এই পুরো বাড়িটাকে খালি করে দাও। যেটা পাবে সেটা তুলে নাও। পিছনের ঘরটা দিয়ে শুরু করো আর সমস্ত জিনিস নিয়ে এসো। হ্যালো হ্যালো, ভুলে যেও না যেন। ওরা যেন জানতে না পারে আমরা চুরি করছি। তুমি বলতে চাইছো মুভার্সরা? হেই, টড হয়তো ঘুমাচ্ছে আর আমরা ওর বাড়ি খালি করছি। ভেতরে বাইরে ইউএসএ। কাল, তোমার গাড়িটাকে সরাতে হবে, ওটা রাস্তার উপরে ঠিক আছে। হ্যাঁ, চাবিটা দাও। ওটা গাড়ির ভেতরে তুমি আছে। চাবি গাড়ির ভেতরে রেখেছো? পারফেক্ট। আমরা এবার জানি চাবি কোথায় আছে। আমরা সমস্ত ফার্নিচার নেব আর কার্লের বাড়িতে ফেলে দেব। টডকে সারপ্রাইজ দেওয়ার পর আমরা কার্লকেও একটা সারপ্রাইজ দেব। ওর বাড়ি ফার্নিচারে ভরে যাবে। আমরা স্টুডিওতে ফিরে এসেছি যেখানে টড আছে। তাহলে আমরা এখন একটা এমন স্টোরি বানাবো যাতে টড বিশ্বাস করে যে একজন আউট হয়ে গেছে। ঠিক বলেছো। এরা হলো সেই সমস্ত মানুষ যাদের সাথে টড কম্পিট করছে। আমি ওকে ভরসা দেবো যে যে হয়তো টম আউট হয়ে গেছে। হ্যাঁ, বাথরুম যাওয়ার জন্য আউট হয়েছে। টড, তোমার জন্য একটা ভালো খবর আছে। টম একটা ভুল করে দিয়েছে আর চ্যালেঞ্জ থেকে বেরিয়ে গেছে। সরি টম। তুমিও কি শেষ পর্যন্ত টিকে থাকতে চাইবে? ও হ্যাঁ, আমি কোথাও যাচ্ছি না। আমি ক্রেককে চেক করে আসছি। চ্যানেলের তুমি এখানে বসে নিজের বাবাকে কোম্পানি দেবে? ঠিক আছে, আমরা এবার গিয়ে দেখবো ক্রেকের এখন কি অবস্থা।
ওনার সন্দেহ না হয় তাই মিথ্যে বললাম। আমরা ফিরে এসেছি, দেখা যাক বয়েজরা কি করছে। তোমরা সবাই কি ফ্রিজবি খেলছো? আমাদের জীবনে একটু ব্রেক দরকার, খুব ও, দরকারি এটা। আমি কি ও, তোমাদের এ নাও। সাথে খেলবো? আমাদের ফ্রিজবি ফেলবে না? হ্যাঁ, আমরা এটাকে এরম ভাবে খেলতে চাইছিলাম। এখানে সব কেমন চলছে ক্রিস? শুধু দেখানোর দরকার ছিল যে এই ঘরটা খালি তোমাকে হয়েছে। একটা কথা বলবো? কি? এটা আমার যাওয়ার আগেই খালি ছিল। ঠিক আছে, কিন্তু এই ঘরটা তোমাদের যাওয়ার আগে খালি ঠিক আছে ছিল না। ঠিক আছে ঠিক আছে, আমি মেনে নিচ্ছি এটা খালি ছিল না, তুমি ঠিক বলছো। জ্যাক নেই, চ্যান্ডলার টয়লেটে গেছে, আর জিমি ফোন তুলছে না। আমার বাবা মেসেজ কি করে লিখছে? লিখছে, তুমি কি চলে গেছো? চ্যানেলের বাথরুম ইউজ করতে গেছিল আর সেখান থেকে সোজা এখানে চলে এসেছে আর বাবাকে বাই বলতে ভুলে গেছে। এর বাবা মনে করছে ও 50 মিনিট ধরে বাথরুমের ভিতরেই আছে। এ হলো মাইক আর একজন মুভার। আচ্ছা, তুমি শুধু নাটক করবে যে তোমার নাম হলো ক্রেক আর তুমি এখন বিছানায় শুয়ে আছো। তুমি কি করবে এটা? শিওর। হ্যাঁ জিমি। এই, আমরা এখন অন্য অফিসে আছি আর আমাদের সাথে আছে ক্রেক, তোমার সবথেকে বড় শত্রু। ওকে হাই বলতে চাইবে? কেমন আছো ক্রেক? কেমন আছো বন্ধু? ও ছিল ক্রেক, এমনি বলছিলাম। বাই, থ্যাংক ইউ। এখন কি হলো তুমি হয়তো বুঝতে পারোনি, কিন্তু থ্যাংক ইউ। কোনো ব্যাপার নয়। বয়েজ, এই বাড়িটা প্রায় খালি হয়ে গেছে। টড একদম পাগল হয়ে আমার যাবে। বাবার তো একটা বড় ধাক্কা লাগতে চলো চলেছে। প্র্যাকটিস করা যাক, এদিকে চলে এসো। ক্রিস এখন টডের অ্যাক্টিং করবে। আরে না, ওরা তো আমাদের সব ফার্নিচার নিয়ে গেল। এখন আমরা কিছু জিনিস ভিতরে রেখে দেবো, কারণ একটা চোর বাড়ির ভেতরে অবশ্যই লন্ডভন্ড করবে। চ্যান্ডলার, এই ড্রয়ার গুলো দেখছো? হ্যাঁ। এগুলো এমন ভাবে রাখো যেন লুট করা হয়েছে। ক্রিস, এখানে একটা ফ্রিজ আছে, হ্যাঁ, এটাকে সরাবার দায়িত্ব তোমার। এগুলো কাঁচের কিছু ভাঙা টুকরো, এটা তোমার দায়িত্ব যে সমস্ত জানলা যেন ভাঙা ভাঙা লাগে। আমরা দায়িত্ববান হচ্ছি, সমস্ত জানলা ভাঙার বদলে আমরা এমন দেখাচ্ছি যেন ভাঙা লাগে। আমি জানি জিমি আমাকে এই ফ্রিজটা সরাতে বলেছে, কিন্তু আমি এই কাজটা দুজন মুভারকে দিয়ে করাবো। আর আমি ওপরে যাব, টয়লেট সিটটাকে তুলে আনবো। একটা বাড়ি লুট করার সময় আপনাকে টয়লেট তো নিয়ে যেতেই হবে, তাই না? এটা সব থেকে জরুরি। এই এক্ষুনি টয়লেটটাকে খুলে ফেলবে আর ও ভাববে টয়লেটটাকেও চুরি করে নিল। ও একটা প্রবলেম হয়েছে। কি প্রবলেম? কোনো চোর কি এতগুলো জিনিস এখানে এভাবে রেখে যাবে? এটা সরাতে আমাদের 2 ঘন্টা লেগে যাবে। এক মিনিট, তোমরা দুজনে এটা... ক্রিস, আমরা টয়লেট কেন চুরি করছি? আমি ভাবলাম এটা মজাদার হবে। আমি ঠিকই ছিলাম, এটা তো খুব ফানি। হ্যাঁ, কিন্তু ছেড়ে দাও। আমি একটা টয়লেটও কিনবো, নতুন পর্দা কিনবো, নতুন জানলাও কিনবো। তোমরা দুজন শুধু শান্ত হয়ে যাও 5 মিনিটের জন্য। ক্যাসিডি, হ্যাঁ না, আমি চাই তোমরা এখনই বাড়িতে এসো। বাবা দেখার আগে তোমরা এসে দেখো বাড়িটা কেমন খালি তো লাগছে। গ্রেগ, আমি এখন টডকে কল করব আর তুমি আউট হওয়ার নাটক করবে। ওকে। হ্যাঁ, তো টড, আমার কাছে একটা খুব ভালো খবর আছে। গ্রেগ টমের মতো বাথরুমে যাওয়ার জন্য বিছানা থেকে নেমে গেছে। কিছু বলতে চাইবে? আমি তো বেশিক্ষণ আটকাতে পারি না। আমাকেও বাথরুম যেতে হবে, কিন্তু যেভাবে হোক আমি নিজেকে কন্ট্রোল করছি। তাহলে ঠিক আছে টড, আমরা এখন তোমার সাথে দেখা করতে ওখানে আসছি। আর একটা প্লেয়ার আউট হয়ে গেছে। আমি এটা জানতাম যে আউটই হবে। ও বাথরুম যাওয়ার জন্য বিছানা থেকে নেমে গেছিল। তুমি নয় সিডনি, আমিই জিতবো চ্যালেঞ্জ। পারফেক্ট। টডের মনে হচ্ছে এখন ও আর সিডনি শুধু বাকি আছে, কিন্তু আসলে ও শুরু থেকে একলাই ছিল। এখন সময় হলো রিয়াকশন ক্যাপচার করতে হিডেন ক্যামেরা লাগানোর। এখন আমি রেড লাইটে একটা টেপ আটকে দেবো যাতে ও দেখতে না পায়, আর এটা এর ভেতরে লুকিয়ে দেবো। বুম! যখন টড এর ভেতর দিয়ে আসবে তাহলে গোপ্রো ওকে সহজে ক্যাপচার করে নেবে, কিন্তু ও এটাকে দেখতে পাবে। কিছু জিনিস মাটিতে রেখেছি যাতে মনে হয় এখানে চুরি হয়েছে। খুব ভালো কাজ করেছো, এই জন্য আমি তোমাদেরকে $10,000 দেবো। ধন্যবাদ বন্ধু। বাড়িতে এখন জঞ্জাল ছাড়া কিছুই নেই। 50,000 এখন এখানেই আছে আর সমস্ত হিডেন ক্যামেরা সেট আছে। আর এখন আমি টডের কাছে যাব। আমি ওর রিয়াকশন দেখার জন্য আর অপেক্ষা করতে পারছি না। আমরা স্টুডিওতে চলে এসেছি, আমরা 4 জন এসেছি, ওনার ফ্যামিলিও আছে। আমরা ওকে বলবো যে ও জিতে গেছে, তারপর ও নিজের বাড়ি যাবে আর জানি না কি হবে। তাহলে ঠিক আছে টড, আমরা আবার চলে এসেছি। আমরা সিডনিকে দেখে আসছি। ও বললো ওর বাথরুমটা অতটা পছন্দ হয়নি, আর আমি ভাবলাম ওয়েল, যদি টম আউট হয়ে যায়, ক্রেকও আউট হয়ে যায়, আর এখন সিডনিও আউট এটা হয়ে সত্যি গেছে, কথা নয়। তাহলে একবার সত্যি ভাবো নাকি? তুমি জিতে Seriously? গেছো। খুব ভালো বাবা। এখন আমরা টডের বাড়ি থেকে 10 মিনিট দূরে আছি। ওখানে আছে টড আর চ্যান্ডেলার। আমরা বাড়ি পর্যন্ত ওদের পিছু নেব, কিন্তু প্লাম্বিং এর কাজ চলছে, ওদের আরো 5 মিনিট দরকার। এই জন্য যা খুশি হতে পারে। আশা করবো না টডে যাওয়ার আগে বেরিয়ে যাবে, না হলে টড হয়তো হাত চালাতে শুরু করবে। সত্যি। গাড়ি দাঁড় করো, গাড়ি দাঁড় করো। ওকে ঠিক আছে, চলো। ও মাই গড, বাবা এটা সরো দিকে। ট্রেস! ও মাই গড, ও ঘাবড়ে যাচ্ছে, ও পুরোপুরি ঘাবড়ে গেছে। তোমাদের জন্য হার্ট অ্যাটাক হবে আমার। এটা একটা প্র্যাঙ্ক ছিল। আমি তোমাদের সবাইকে মারবো। এটা একটা প্র্যাঙ্ক ছিল। আমার তো প্রাণটাই বেরিয়ে গেছিল। তুমি এই ব্যাগটা দেখতে পেয়েছো? কিরকম ব্যাগ?
এই ব্যাগের ভেতরে কত টাকা আছে? আমি এখন কিছুই বলতে পারবো না। $50,000। আমরা তোমার বাড়িটাকে রেনোভেট করতে চলেছি, আর এই জন্য আমরা তোমার সমস্ত ফার্নিচার এখান থেকে সরিয়ে নিয়েছি, যাতে কালকে নতুন ফার্নিচার আনা যেতে পারে। আর আমরা চেয়েছিলাম তুমি ভাবো সব চুরি হয়ে গেছে, এমনি মজার হ্যাঁ, জন্য। নিশ্চয়ই। এটা তোমার পুরো পরিবার জানতো। তোমার ওয়াইফ আজকেও পুরো দিনটা নতুন ফার্নিচারের শপিং করছে। সত্যি নাকি? হ্যাঁ থ্যাংক ইউ জিমি, জীবনে অনেক আরে। উন্নতি করবে। ঠিক আছে, তুমি খুশি দেখে আমি খুশি। হারিয়ে খুব খুশি হয়েছিলে না? ওকে চলো কার্লের বাড়ি দেখা যাক। আমার এটা একদমই পছন্দ নয়, আমি সত্যি বলছি। তোমরা তো সারাদিন আমার সাথেই ছিলে, আমি খুব নার্ভাস। জানি না কেন? এবার তুমি কি হবে। nervous কেন? কি জানি তুমি আমার বাড়িতে কি করেছো। আরে আমরা তো ঘুমোতে যাচ্ছি। ভিতরে যাওয়ার জন্য তৈরি? হ্যাঁ। ও মাই, ও দেখো, আরে আমার কি কাছে টডের এসব? জিনিসপত্র রাখার জন্য জায়গা ছিল না, এই জন্য তোমার কিন্তু বাড়িতে রেখে কেন দিয়েছি। লরিতে রেখে দিতে ভাই? না, ওদেরকে ফেরত পাঠাতে হলো। একটুও জায়গা ফাঁকা নেই, একটুও নয়। জিনিসগুলো দেওয়াল পর্যন্ত আপনারা দেখতে পারেন। কাল তুমি কি নিজের ঘরেতে যাচ্ছ? তোমরা এখানে কি? ও এখানে আরো ফার্নিচার আছে। এখন তোমার কাছে চ্যান্ডলারের ফ্যামিলির ফটো আছে। ঠিক আছে কাল, নিজের নতুন ঘরের মজা নাও। ফার্নিচার Bye! রুমের এনজয় করো, Bye! সব সেট হয়ে যাবে। কিছুদিন কেটে গেছে আর আমরা টডকে তার নতুন বাড়ি দেখাতে এনেছি। ভেতরে চলে এসো। কেমন লাগছে? ওয়াও, ও মাই গড জিমি, এটা আগের বাড়ির থেকে পুরো আলাদা। এটা তো দারুণ। এসো এসো, সবাই ভেতরে চলে এসো। ও আর বেস্ট পার্ট Wow! এটা হলো যে জানলাগুলো এখন আর ভাঙা নেই। কি বাহ, দারুণ। এটা দারুণ। ওয়াও, আর এটা হলো পরের ঘর। সত্যি কথা বলতে কি, এটা অনেকটাই আলাদা লাগছে। আমরা পেইন্টার্সদের দিয়ে সব পেইন্ট করিয়েছি তোমার ওয়াইফের কথা মতো, আর এই জন্য এটা আরো ভালো লাগছে। ওয়াও, এখন উপরের দিকে যাওয়া যাক। এটা ও, আমরা ও! সব থেকে ভালো করে সাজিয়েছি, কি দারুণ। এটাকে আমি বেডরুমে নিয়ে যেতে পারি? যেরকম তোমার ইচ্ছা। ওয়াও আর এই ঘরটা সব থেকে আলাদা লাগছে। জিমি, ওয়াও, দেখো এখানে তো একটা একটা বড় বেড বড় আছে। bed, একটা ফুল ও বেড। মাই গড, সত্যি তুমি দারুণ কাজ করেছো। আর এখন আমরা যাচ্ছি এখানকার কিচেনে। ও মাই গড, এটা তো অসাধারণ। আমি তো বিশ্বাসই করতে পারছি না। তাহলে টড, তোমার $50,000 তোমার সামনে আছে। চ্যালেঞ্জে যেটা $10,000 তোমার কাছে আছে, আর আমরা সব ফার্নিচারও বদলে দিয়েছি। তাহলে আমরা যেটা করেছি তাতে তুমি খুশি তো? সত্যি আমি খুব খুশি, আমার বউ খুব Okay. খুশি, আমার ছেলেমেয়েরা খুব এক্সাইটেড। আমি বিশ্বাসই করতে পারছি না, এই 3টে দিন তো দারুণ ছিল। ও ওয়াও, খুবই সে তো ভালো। বটেই। আমি সবাইকে জানাতে চাই যে তুমি আমাকে ঘৃণা করো না না। না, আমি তো তোমাকে ভালোবাসি। Okay. আমরা ভালো চোর। থ্যাংক ইউ।